একটা ছবিতে যদি ব্যাকগ্রাউন্ড সুন্দর না হয় কতই না খারাপ লাগে বলুন তো। শুধু একটি ব্যাকগ্রাউন্ডই পারে একটা ছবিকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে। একটা ছবি যদি সুন্দর নাও হয়, ব্যাকগ্রাউন্ড ওই ছবিটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তাহলে চলুন আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আমরা এই অ্যাপসটির মাধ্যমে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। প্রথমে আমরা অ্যাপসটিকে ডাউনলোড করব। তার জন্য চলে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর তো আমরা এখানে লিখব ইনস্টাস্কোয়ার, INST। হ্যাঁ, এই তো চলে আসছে অ্যাপসটি। তো এখান থেকে আমরা ডাউনলোড দিব। অ্যাপসটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে গ্যালারি চলে আসছে, গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো একটা ছবি বেছে নেব, আপনার মনোমতো করে বেছে নেন। তারপর নিচে দেখুন, নিচের 2 নম্বর অপশনটা, এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডেতে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বেছে নেব। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখানে। আপনি আপনার ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড বেছে নেন। এই যে দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো শেষ নেই। আপনি ইচ্ছে করলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারেন। এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, আর অনেক অনেক অসংখ্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে। তো আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনি আপনি আপনার ছবিটাকে ছোট বড় করে নিতে পারেন। আপনার ছবিটাকে একদম ছোট বড় আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। একদম ছোট করতে পারেন, বড় করতে পারেন, উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন। আপনি আপনার ছবিটাকে ইচ্ছে মতো আপনি বসাতে পারেন। তো আমার ছবিটাকে আমি আমার ইচ্ছে মতো বসিয়ে দিতেছি। তো ছবিটা বসানো শেষ হওয়ার পর একদম উপরে দেখুন অ্যাপ্লাই রয়েছে, ওই অ্যাপ্লাইতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এখানে সেভ টু গ্যালারি দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর অটোমেটিক আপনার গ্যালারিতে ছবিটা চলে গেছে। তো এভাবে আপনি আপনার ছবির কাজটি করে নিতে পারেন অনেক সহজে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানে শেষ করছি। তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।